না, পেলাম না। না, সত্যিই পাইনি। গত 18 বছরে একটাও স্বামী বিবেকানন্দের লেখা এমন বই পাইনি যেখানে উনি বলেছেন যে আই এম ট্যালেন্টেড বাই বার্থ, অর আই এম জিনিয়াস বাই বার্থ, অর আই এম মহাপুরুষ বাই বার্থ। বিবেকানন্দের জীবনের একটা ঘটনা খুব আলোচিত। সেটা হচ্ছে, বিবেকানন্দ যখন কোনো বই পড়তেন, সেই বইটার একটা পাতা কালবৈশাখী ঝড়ের গতিতে পড়ে ফেলতেন, আর একটা বই একবার পড়ে সারা জীবন মনে রাখতে পারতেন। সত্যি কি তাই, নাকি না ঢপ না? কিন্তু একই সাথে এটা কোনো অলৌকিক জন্মগত ট্যালেন্ট বা কারিশমাও নয়। উনি নিজে বলে গেছেন, বাণীয় রচনায় পাওয়া যায় যে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা শুরু করি তখন আমরা একটা শব্দও একেবারে উচ্চারণ করতে শিখি না। আমরা প্রথমে এক একটা অক্ষর ধরে ধরে উচ্চারণ করি, তারপরে কমপ্লিট ওয়ার্ডটা একেবারে উচ্চারণ শিখি। আমরা এখানেই থেমে যাই। উনি শব্দের পরে একটা গোটা বাক্যকে একবারে দেখতে শিখেছিলেন, মানে অভ্যাস করেছিলেন, প্র্যাকটিস করেছিলেন। তারপরে একটা স্তবক, তারপরে দুটো স্তবক, তিনটে স্তবক একসাথে, এইভাবে একটা পাতা একেবারে। এর আরেকটাও সিক্রেট আছে। উনি বলে গেছেন যে আমাদের জ্ঞান যখন আরো বাড়ে, বোধ আরো বাড়ে, যত ব্যাপ্তি বাড়ে, তত নতুন কোনো বই এলেও আমরা সহজে বুঝতে পারি এটা কি বিষয় বলতে চেয়েছে। কারণ আমাদের তখন একটা বেস তৈরি হয়ে যায়। ওই বেসের উপর দাঁড়িয়ে আমরা বুঝে নিতে পারি, পারসিভ করতে পারি নিজেদের মতো। আমাদের তখন জিরো থেকে বোঝার মতো বুঝতে হয় না, তাই পড়াটা ফাস্ট হয়। মডার্ন ডেজে একেই বলা হয় 80-20 রুল। এটা সব জায়গায় খাটে জীবনে, কিন্তু পার্টিকুলার বইয়ের আলোচনা যদি বলি, একটা বইয়ের সাধারণত 20%ই কোর জিনিস, যেটাকে আমার পড়ার জানার দরকার আছে। 80% গল্প থাকে। যারা ওই 80%-এর ভিড় থেকে ছেকে 20%-কে তুলে নিতে পারেন, তারাই বাকি সময়টায় আরো 4টে বইয়ের 20% পড়েন। বিবেকানন্দের মতো মানুষরা জন্মগত ট্যালেন্টেড বা মহাপুরুষ হন না, তারা অত্যন্ত সাহসী, পরিশ্রমী এবং বীর হন। বাই দ্য ওয়ে, এই বীর শব্দ থেকে ইংরেজিতে ভার্চু শব্দটা এসছে। এটাও বিবেকানন্দ থেকেই শিখেছি। বিবেকানন্দ কেন, দ্বিতীয় বোরোলিন কোম্পানিও ভারত পাবে কিনা সন্দেহ আছে। যখন আমার পাড়ার একটা বাচ্চা ছেলে পিঠে ব্যাগ নিয়ে সকালে, শীতের সকালেও ক্রিকেট প্র্যাকটিসের জন্য যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হলে কোহলি হবে, আমাদের সময় বলতো তেন্ডুলকার হবে। একটা ছেলে বা মেয়ে যখন প্রত্যেকদিন ভোরবেলায় উঠে বা সন্ধ্যেবেলায় কাজের ফাঁকে, পড়ার ফাঁকে রেওয়াজ করে গানের, তাকে বলে শ্রেয়া হবে, অরিজিৎ হবে। এই কারণে বাঙালি, বিশেষ করে বাঙালি এবং ভারতও দ্বিতীয় বিবেকানন্দ পায়নি। আসলে একজন পরিশ্রমী মানুষ ওই সমালোচকের ভিতরের যে ফাঁকিবাজি, তার যে অকর্মণ্যতা, সেটা রিভিল করে দেয়। তার ইনসিকিউরিটি শুরু হয়। ওই ইনসিকিউরিটি থেকে বাঁচার হাতিয়ার হচ্ছে তাকে টোন করে করে নিজের দলে ভেরো, চলো সবাই হতাশায় ভুগি। ফারাক জানতে চান? চলুন দেখাই ওদের দেশে কেমন বই বেরোয়। হাউ টু থিঙ্ক লাইক আইনস্টাইন, হাউ টু থিঙ্ক লাইক আ ওম্যান, হাউ টু থিঙ্ক লাইক অ্যান এন্টারপ্রেনার, হাউ টু থিঙ্ক লাইক শেক্সপিয়ার, হাউ টু থিঙ্ক লাইক স্টিভ জবস। আর আমাদের দেশে কোন বইয়ের কাটতি বেশি? বিবেকানন্দের সাথে নিবেদিতার কি কোনো সম্পর্ক ছিল? রবীন্দ্রনাথের সাথে কি তার বৌদির কোনো যৌন সম্পর্ক ছিল? মোদ্দা কথা হচ্ছে, আমরা বিবেকানন্দ বা বিদ্যাসাগর বা রবি ঠাকুর যেই হন, তাদের শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে মহাপুরুষ বা জ্ঞানী বা ট্যালেন্টেড বলি না, আমরা বলি নিজেদের ধান্দায়। ধান্দাটা কি? আমরা যদি তাদের মহাপুরুষ বলে ট্যাগ করে দিতে পারি, ব্যাস কেল্লা ফতে। এরপরে যাই দায়িত্ব আসুক বলবো ওসব ওনারা পারতেন, ওনাদের মতো গুণী মহাপুরুষরাই পারেন, আমরা অতি সাধারণ মানুষ, আমাদের আর কি ক্ষমতা। সকলকে এই যুব দিবসের শুভেচ্ছা। 80 বছরের সেই যুবককেও শুভেচ্ছা যিনি এখনো রেগুলার হাঁটাহাঁটি করতে যান, বা 70 বছরের সেই যুবককে যিনি রাইড করে, বাইক রাইড করে লাদাখে যান। সেই যুবককে নয় যে 25 খাতায় কলমে কিন্তু বিছানাতে লাত খাচ্ছে।